5টায় মুখ্যমন্ত্রী নিজে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন যে তিনি চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করতে চলেছেন। কি সেই ঘোষণায় নতুন কি ঘোষণা করতে চলেছেন অবশ্যই সকলের নজর রয়েছে সেদিকে। আর মুখ্যমন্ত্রীর এই খবর জানানোর পরপরই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা ইমেল করলেন মুখ্যমন্ত্রীকে, চিঠি দিলেন শিক্ষামন্ত্রীকে। রিভিউয়ের মাধ্যমে আমাদের জিতিয়ে আনতেই হবে, একের পর এক দাবি রেখে চিঠি মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে। নতুন করে আর পরীক্ষায় বসতেন নারাজ চাকরিহারা শিক্ষকরা। যোগ্য হওয়া সত্ত্বেও কিভাবে জীবন জীবিকা সুরক্ষিত হবে বিজ্ঞপ্তি না দিয়ে আইনগতভাবে বেতন চালু রেখে স্বপদে বহালের দাবি তুলেছেন তারা। পরীক্ষা দেওয়া মানে যোগ্যদের মৃত্যুর সমান শাস্তি। আমরা আতঙ্কে। যোগ্যদের পরীক্ষার মাধ্যমে বহাল রাখার জন্য কি ব্যবস্থা? কোর্টের অনুমতি নিয়ে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করতে চায় সরকার, করতে পারে সরকার। সরকারের হস্তক্ষেপ চেয়ে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীকে চিঠি দিলেন চাকরিহারা শিক্ষকরা। সিবিআই এর তালিকায় অযোগ্যদের বাদ দিয়ে যোগ্যদের তালিকা প্রকাশের দাবি তুলছেন তারা। জোড়া চিঠি দিলেন আপনারা আজকে শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দুজনকেই। কি কি মূলত দাবি রয়েছে আপনাদের এই চিঠিতে? দাবি আমাদের মূলত এক, কিন্তু আমরা অ্যাড্রেস দুই জায়গায় করেছি। তবে শিক্ষামন্ত্রীকে যে চিঠিটা দেওয়া হয়েছে সেটা আমাদের গতকালের সিদ্ধান্ত ছিল, আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই, আমরা ওই সিদ্ধান্তে অনড়। কিন্তু আজকে আমরা জানতে পারলাম মুখ্যমন্ত্রী বিকেল 5টার সময় যে প্রেস কনফারেন্স করবেন সেখানে আমাদের হয়ে কিছু বলবেন। তো আর তো সময় নেই দেখা করার। আমরা চেয়েছিলাম মুখ্যমন্ত্রীও আমাদের সঙ্গে দেখা করুক, তাই শুধু মুখ্যমন্ত্রী না, ওই সাংবিধানিক 7 জন বড় বড় আধিকারিককেও আমরা মেইল করেছি। সেখানে আজকে আমাদের যে মূল দাবিগুলো সেই দাবিগুলো তুলে ধরেছি। আমরা কোনো মতেই অযোগ্য প্রমাণ না হওয়া পর্যন্ত যোগ্যতা মানের এই পরীক্ষা পুনরায় দেব না। তার জন্য মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো তিনি যেভাবে আমাদের পাশে দাঁড়ানোর কথা ছিলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এই চাকরিতে তিনি পুনর্বহাল করবেন এই আশা এবং এই দাবি রাখছি। এবং তার সাথে সাথে আমাদের এই যে দুর্দশার দিন, সেই আশঙ্কার প্রহর যেন কেটে যায়, আমরা যেন চাকরি ফেরত পাই সম্মানের সাথে, এটাই আমাদের একটাই দাবি। চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা আশাবাদী। মুখ্যমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ বৈঠকের দিকে তারা তাকিয়ে রয়েছেন। কিছুক্ষণ আগেই যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই পোস্ট রেখেছি আপনাদের সামনে। চাকরিহারা শিক্ষক ভাই বোনেদের জন্য আজ বিকেল 5টায় সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে নবান্নে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন। নজর রাখুন আমার ফেসবুক পেজে। এভাবেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আমাদের ভাই বোন সম্বোধন করেছেন, এটা আমার ভালো লাগলো। আজকে মুখ্যমন্ত্রীর কাছে আমরা দিদি সম্বোধন করব তাকে। আমরা আশাবাদী ছিলাম যে তিনি আমাদের বাঁচাবেন এবং তার প্রতিশ্রুতি দেওয়ার কথা মতো, কিন্তু আমরা একটু নিরাশাবাদীও, কারণ আমরা বারবার দেখা করতে চেয়েছিলাম। এই সাংবাদিক সম্মেলন হওয়ারই ছিল, কিন্তু এই সাংবাদিক সম্মেলন হওয়ার আগে তিনি যদি আমাদের সঙ্গে দেখা করে এই পুরো বিষয়টা আগেই জানাতেন, তাহলে এই আশঙ্কার প্রহর আমাদের গুনতে হতো না। কিন্তু আমরা এখনও আশাবাদী তিনি আইনি জটিলতা কাটিয়ে এই সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনে এমন কিছু তথ্য দাখিল হয়তো করবেন যার ফলে আমরা পুনরায় আগের চাকরিতে সসম্মানে পুনর্বহাল হব। এবং আমরা যে পরীক্ষা দেব না এই বিষয়টা তিনি হয়তো সিনসিয়ারলি ভেবেছেন, কারণ আমরা এখানে যে আছি আমাদের মধ্যে অসংখ্য ক্যান্সার পেশেন্ট, মরণব্যাধি, 2 বাচ্চা 3 বাচ্চার মা এবং ঋণের বোঝা নিয়ে মানসিক পেশেন্ট তারা আছেন, যারা পরীক্ষা দেওয়া বস্তুত সম্ভব নয়। এই কথাটা মুখ্যমন্ত্রী ভেবেছেন এবং তিনি এইরকম কোনো সূত্র অবশ্যই আবিষ্কার করেছেন যেখানে আমরা চাকরিতে আবার সসম্মানে পুনর্বহাল হব। এই আশঙ্কার প্রহর আমাদের কেটে যাবে। আমরা প্রথম থেকেই সরকারের প্রতি আশাবাদী এবং আশাবাদী বলেই কিন্তু আমরা এই পথের রাস্তার আন্দোলনে নেমেছিলাম এবং সরকারের সাথে প্রতি মুহূর্তে আমরা কোঅপারেট করে গেছি। তো উনি এখনই দেখছিলাম যে উনি একটা প্রেস কনফারেন্স রেখেছেন। তো আমরা চাইব যে যাতে আমরা যে 16 সালের পরীক্ষাটা দিয়েছিলাম আমাদের নিজস্ব যোগ্যতায়, সেই চাকরির পরীক্ষাটা যেমন নির্দিষ্ট নিয়ম মেনে আমরা দিয়েছিলাম, রিটেন দিয়েছিলাম, ইন্টারভিউ দিয়েছিলাম এবং আমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হয়েছিল, সেই আমাদের নিজের যোগ্যতায় পাওয়া চাকরিটা যাতে উনি আমাদের সসম্মানে সবেতনে একই পদে বহাল রাখতে পারেন, এরকম কিছু বার্তা যাতে উনি দিতে পারেন সেই সম্পর্কে আমরা আশাবাদী। আমরা কোনো পরীক্ষা দিতে চাইছি না বা দেব না, বা আমরা পরীক্ষাটা দেব কেন? একই চাকরির জন্য আমরা বারংবার যদি পরীক্ষাই দেব তাহলে আমরা সরকারি চাকরিতে পরীক্ষাটা দিয়েছিলাম কেন?